আগেরা ঘুরে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ আমরা এখন আসি বাংলাদেশ একবার লাশ বর্ডার ইন্ডিয়ার প্রান্তে। এই যে আপনারা সাইনবোর্ড দেখতেছেন যে বাংলাদেশের সীমানা শেষ, সীমান্ত অতিক্রম করবেন না, আদেশক্রমে অধিনায়ক নেত্রকোনা ব্যাটালিয়ন 31 বিজিবি। এই যে আপনারা এখানে যে কবর দেখতেছেন, এখানে লেখা হলো 7 শহীদের মাজার। এই যে আপনারা দেখতেছেন 1 জন 2 জন 3 4 5 6, ওই যে একটা 7। এখানে 7 জন শহীদরা শুয়ে আছেন, যারা আমার বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল পাকিস্তানদের সাথে, তখন তারা যুদ্ধে শাহাদাত বরণ করেন। এই 7 শহীদের মধ্যে 5 জন মুসলিম, 2 জন হিন্দু ও মুসলিম। এই যে সীমানার সাইনবোর্ড, এই সাইনবোর্ডের লগে মাজার। এই মাজারের মধ্যে এখানে লেখা আছে 7 শহীদের মাজার। অনেক ভাইরা দূর দূরান্ত থেকে এখানে আসে। ওই যে একটা যুবকদের একটা কাফেলা আসছে, আর আসছে সিরাজগঞ্জ থেকে এখানে ঘুরতে। আমরা বরিশাল থেকে আসছি। তো যারা ভিডিও দেখছেন, ফেসবুকে দেখলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেলে দেখবেন, আনসারি মিডিয়া সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আমরা বহু টাকা খরচ করে অনেক কষ্ট করে এখানে পায়ে হেঁটে গাড়িতে আসার আমাদের সার্থক হবে। এই যুবক ভাইয়েরা আছেন, এরা আসেন অনেক দূর থেকে। আমাদের সাথে আছে না আলতাফ হোসেন মৃধা ভাই, তারপর আমাদের সাথে আছে নেত্রকোনার দুলাল ভাই, আবার আমাদের সাথে আছে মইজুদ্দিন ভাই, তারপরে আমাদের সাথে আছে আমির সাহেব, জামাতের আমির সাহেব হুজুরে, তারপরে আছে আমাদের ডাক্তার মোহাম্মদ মানিক ভাই, সাথে আমি আছি আপনাদের ক্যামেরাম্যান। যারা ভিডিওটা দেখছেন দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের যদিও আসতে এখানে অনেক কষ্ট হয়েছে, পরিশ্রম হয়েছে, কিন্তু এখানকার মানুষের ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা আমরা অনেক মুগ্ধ। আমাদের কষ্ট মনে হয় না, অনেক আনন্দিত আলহামদুলিল্লাহ। আশা করি আজকে আমাদের সফর শেষ ছিল, আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কাছকে যাইতে যায়নি তারা, অনেক জোরপূর্বক আমাদেরকে রেখে দিয়েছেন। আসলে এটা ভালোবাসার দাবি তো অনেক কিছু করা সম্ভব। 7 শহীদের মাজার, এই যে 7 শহীদের মাজারে আমরা আছি এখন। একটু আগে যা আপনাদেরকে দেখাইলাম। আলহামদুলিল্লাহ, যারা ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমি একজনের উপরে আপনাদেরকে পরিচয় করাইছি। জামির সাহেব হুজুর, আপনার নাম বলেন। মোহাম্মদ ফারেস, বাসা কমলাকান্তা, নেত্রকোনা, গ্রাম খারনই, উত্তরানীগাঁও। এই যে আমাদের সাথে যে ইনি আসছেন মোহাম্মদ মানিক ভাই, আপনার পরিচয় বলেন। মোহাম্মদ সাদাত হোসেন মানিক, বরিশাল হিজলা থানা। সফরটা কেমন লাগতেছে? সফরটা খুব সুন্দর এবং ভালো লাগছে যে আমাদের বাংলাদেশের এখানে বাংলাদেশকে স্বাধীনতার সময়, স্বাধীনতা যুদ্ধের সময় এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা শহীদ হয়েছেন, এখানে 7 শহীদের মাজার আছে দেখার জন্য এই তো। বাইরে আসছেন কোথা থেকে? নেত্রকোনা জেলা সদর। এই যে আমাদের কাছে আর এক যুবক ভাইদের একটা কাফেলা আছে, আমাদের এই ভাইরাও নেত্রকোনা থেকে আসছে আমাদের মতনই দেখার জন্য। এই যে ভাইরা আছেন, এক ঝাঁক কাফেলা দেখেন কত সুন্দর তরুণ সমাজ, তারাও চলে আসছেন দেখার জন্য বাংলাদেশ একেবারে বর্ডারে। আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতেছেন বাংলাদেশে একবারে সীমান্ত বর্ডারে, যে দেখেন সাইনবোর্ড, আমরা একবার সীমান্ত বর্ডারে আছি। আমাদেরকে বিজিবি ভাইরা ওখান থেকে বইলে দিয়েছে যে হুজুর আপনারা মাজার পর্যন্ত যাবেন, মাজার ওই সাইডে যাবেন না, জন্য আমরা ওদিকে যাচ্ছি না। এই বাংলাদেশের শেষ সীমান্ত। এই যে পাশে যে পাহাড়, এটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। এরপর আমাদের ডান পাশে যে নদী দেখছেন, এই নদীর অর্ধেক বাংলাদেশের মধ্যে আর অর্ধেক ইন্ডিয়ার মধ্যে। এই যে আমাদের আলতাফ হোসেন মৃধা ভাই চলে আসেন। আলতাফ হোসেন মৃধা ভাই, জি ভাই, সফরটা কেমন লাগলো আপনার? ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন মজা অনুভব করলেন? খুব ভালো অনুভব করছি, ভালো লাগে। এই অস্ত্র এলাকার মানুষের আচার আচরণ ব্যবহার সম্পর্কে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তো আমরা সন্তুষ্ট অনেক নাকি? বিজিবি ভালো, তারা ভালো ব্যবহার করে এবং ঘুরিয়া গেরিয়া দেখতে বলে। ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।